বেরিয়ে গেছে কপিল শর্মার নতুন সিনেমা কিস কিস কো প্যার করো 2 এর ট্রেলার। কেমন হলো ট্রেলারটা আমি বুঝি না। মানে বলিউড একটা জিনিস যদি তাদের হিট করে যায় সেটাকেই নিয়ে লেবু চটকানোর মতো চটকাতেই থাকে। আপনি এই ট্রেলারটা দেখুন, ট্রেলারটার মধ্যে গল্প কি বলছে যে একটা মেয়েকে কপিল শর্মা ভালোবাসতো, সেই মেয়েটাকে বিয়ে করার জন্য সে ধর্ম পরিবর্তন করেছে, কখনো হিন্দু থেকে মুসলিম, মুসলিম থেকে খ্রিস্টান, কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করতে পারেনি, বরং সেই তিনটে ধর্মের আলাদা আলাদা তিনটে মেয়েকে বিয়ে করে নিয়েছে। এবার পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে যে একটা মানুষ তিনটে বিয়ে কি করে করতে পারে, কপিল শর্মা তিনটে বিয়ে নিয়ে কিভাবে ফাঁসছে, এই নিয়েই গোটা সিনেমা। আগেরটাই তো গল্প এটা, তো মানুষ 2 কেন দেখবে, 2 কেন দেখবে? একইভাবে শর্ট টেকিং করা। আগের বার দেখবেন একটা সিন ছিল যে তিনটে তলায় তিনটে বউ, কপিল শর্মা অফিস যাচ্ছিল না কোথায় যাচ্ছিল, তিনজনকে হাত নাড়বে, তো তিনজনই হাত নাড়বে, একবারই তিনজনের কাজ হয়ে যাচ্ছে। সেভাবেই কমেডি গুলো লেখা হয়েছে, কমেডি লাইন একটা ওয়ার্ক করছে না ট্রেলারের মধ্যে। এই ট্রেলারে কপিল শর্মা কোথায়, যাকে দেখে আমরা হেসেছি, যার শো দেখে পেট ধরে হেসেছি, ইন্ডিয়ার নাম্বার 1 কমেডি শো চালাতো যেই মানুষটা একটা টাইমে কমেডি সার্কাসের মতো শো ব্যাক টু ব্যাক জিতে এসছে, সেই মানুষটার কমেডি লেজেন্ড বলা হয় যাকে, সে তার কমেডি টাইমিং কোথায়? মানে এমন ক্রিঞ্জ ভাবে লেখা লাইনগুলো, সেগুলো কপিল শর্মার মতো কমেডিয়ানও সেই লাইনগুলোকে পুল অফ করতে পারছে না। পুরো পেটে মানে মনে হচ্ছে কাতুকুতু দিয়ে হাসানো হচ্ছে। সেই একটা মেস তৈরি করা, যে একটা মেসি জিনিস আমি তৈরি করব, সবাই দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে কেউ জানে না। ক্রিঞ্জ ডায়লগ, ওভার দ্য টপ কমেডি, সেখানে ওভার দ্য টপ লুক অ্যান্ড ফিল, লাউড বিজিএম। ঠিক আছে চলুন, এই ধরনের সিনেমা তো ওভার দ্য টপ লুক অ্যান্ড ফিল, লাউড বিজিএম আমি মেনেও নিলাম, যে তো চলো এইটা ট্রিটমেন্টের একটা পার্ট, তারা এইভাবে করেছে, নো ইস্যু। কিন্তু এই সিনেমাটার একটা ট্রেলার হয়েছে, ট্রেলারের মধ্যে আর্ধেক গল্প আপনি বলে দিয়েছেন, কপিল শর্মা হাসাতে পারছে না। এই ট্রেলারের মধ্যে অ্যাব্রাপ ভাবে জিনিসগুলোকে কাট করা, কিভাবে যেন ট্রেলারটা এডিট করা হয়েছে, একটা সেই আগের গল্পটাই আবার আপনি নতুন মোড়কে প্রেজেন্ট করতে চাইছেন। কেন করতে চাইছেন আমি বুঝতে পারলাম না। এই ট্রেলারটা আপনি যদি গিয়ে দেখেন, ট্রেলারটার মধ্যে নতুনত্ব আপনি কিচ্ছু পাবেন না। টিপিক্যাল এরকম ধরনের বলিউড মাসালা মুভি, যেই সিনেমাগুলো এখন লোক দেখতে চাইছে না, লোকের কাছে এই সিনেমাগুলো রদ্দি হয়ে গেছে। আমি জানি এটার জন্য আমাকে অনেকে গালাগালি দেবে, কারণ কিস কিস কো প্যার করু অনেকের ফেভারিট সিনেমা। এবং সত্যি কথা বলতে কি, কিস কিস কো প্যার করু আমারও যে খুব খারাপ লাগে তা নয়, আমার মানে মানে কি বলবো, মানে টাইম পাস হিসাবে, বা আমি বসে দেখে নিলাম সিনেমাটা কিছু কিছু জায়গায়, সেই জিনিসটা আমারও কিন্তু ভালো লাগে। কিস কিস কো প্যার করু একদম যে রদ্দি জালিতা নয়, আমার কিছু কিছু এলিমেন্ট সিনেমাটা ভালো লাগে। কিন্তু এই যে ট্রেলারটা বার করেছে, এই ট্রেলারটার মধ্যে সিনেমাটার জন্য হাইপটাই গ্রো করতে পারছে না। যদি এর কমেডি ওয়ার্ক করে যায়, কারণ আমি জানি না এর ভেতরে আর কি কি কমেডি আছে, বা ট্রেলারটা অ্যাব্রাপ্ট কাট হয়েছে বলে কমেডিটা এরকম লাগছে কিনা, যদি যখন পুরো সিনেমাটা দেখবো তখন যদি কমেডি ওয়ার্ক করে যায়, তাহলে এই সিনেমাটা চলতে পারে। কপিল শর্মার নামের জন্য হয়তো কিছু লোক যাবে এই সিনেমাটাকে দেখতে, নাহলে এই সিনেমার ভবিষ্যৎ কি আমি জানি না। ট্রেলার আমার একদম পোষায়নি। এই ট্রেলারের মধ্যে যদি ভালো বলি, আমার কিচ্ছু ভালো লাগেনি, সবই খারাপ, এবং আমার ট্রেলারটা একদম পোষায়নি, খুব অ্যাভারেজ, বরং বিলো অ্যাভারেজ একটা ট্রেলার। এবং কপিল শর্মার মতো মানুষ যখন একটা সিনেমা করছে পার্ট 1 যেটার পপুলার, যেটার হিট, তার যখন পার্ট 2 আপনি আনছেন, আপনাকে অনেক বুঝে শুনে সেটা প্রিপেয়ার করা উচিত ছিল। আপনি পার্ট 2 আনুন, পার্ট 2 সবাই আনছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু এরকম একই জিনিস দিয়ে দুবার গল্প বানিয়ে কে দেয় ভাই? একই গল্প, একই ট্রিটমেন্ট, দুবার আমি একটা সিনেমা দেখতে, মানে কেন দর্শক টাকা দিয়ে দুবার দুবার একই সিনেমা দেখতে যাবে? জানি না সেই সিনেমাটার মধ্যে ভেতরে আর কি কি আছে, ভেতরে তারা ভালো কিছু মানে রেখে থাকলে সিনেমাটা চলবে, নাহলে এই সিনেমা চলা খুব চাপ। এই ছিল কিস কিস কো প্যার করু 2 এর ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানে গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গোটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।